মুসলমানদের নেতৃত্বের মাধ্যমে আন্দোলনের ভিত্তিতেই 1857 ঈসাই সালে আজাদী আন্দোলন সিপাহী বিপ্লবের প্রথম নেতৃত্ব প্রদান করেন হাজী ইমদাদুল্লাহ মাহাজি মক্কি রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, জাফর থানেশ্বর রহমতুল্লাহ আলাই, কাসেম নাজ রহমতুল্লাহ আলাই। তাদের ব্রিটিশ হটাও আন্দোলনের ভিত্তিতেই এদেশ থেকে ব্রিটিশ হটতে বাধ্য হয়েছিল। এই প্রথম আমরা স্বাধীন হলাম। কোন জায়গার থেকে? ব্রিটিশ থেকে। এই প্রথম স্বাধীনতার পরে দেখলাম যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারছে না। আবারও আমরা চিন্তা করলাম যে ভিন্ন একটা দেশের দরকার, ভূখণ্ডের দরকার, যেখানে মুসলমানরা থাকবে, মুসলমানের অধিকার প্রতিষ্ঠিত হবে, মুসলমানরা কথা বলতে পারবে, ইবাদত করতে পারবে। আমরা আবার আন্দোলন শুরু করলাম, পাকিস্তান 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 জিন্দাবাদ। এই পাকিস্তানের জন্য আন্দোলন কে করেছে? একমাত্র মুসলমান, অন্য কেউ না। এদেশ 47-এ স্বাধীন হয়েছিল ধর্মের ভিত্তিতে, অন্য কোনো ভিত্তিতে নয়। এটা মাথার মধ্যে প্রত্যেকটা মুসলমানের রাখতে হবে, প্রত্যেকটা মুসলমানের মাথায় রাখতে হবে। এদেশ স্বাধীন হয়েছিল 47-এ ভৌগোলিক অবস্থানের কারণে নয়, ঋতুর কারণে নয়, ভাষার কারণে নয়। এদেশ স্বাধীন হয়েছিল কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এই ভিত্তিতেই পাকিস্তান নামে একটা দেশ পেয়েছিলাম, যার দুইটা অংশ, একটা হল পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। এই পশ্চিম এবং পাকিস্তান, পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়ার কারণে ভারত থেকে ধর্মের কারণেই একমাত্র আমরা পৃথক হয়েছিলাম। এটা মনে রাখতে হবে। দেশ কাদের দেশ? সবাই একসাথে বলেন, কাদের দেশ? কাদের দেশ? মাথার মধ্যে রাখেন, এই দেশ মুসলমানদের। দেশ মুসলমানদের অধিকার সমান, দেশ মুসলমানদের অধিকার সমান, সবার অধিকার। রাস্তা করছি আমি, হাঁটার অধিকার সবার। প্রতিষ্ঠান করেছি আমি, পড়ার অধিকার সবার। যেরকম আজকে যে ইউনিভার্সিটি দেখতেছেন, ঢাকা মেডিকেল কলেজ দেখতেছেন, বুয়েট দেখতেছেন, এর প্রতিষ্ঠাতা কে বলেন তো? নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলী। মুসলমানরা জানে না। তুমি কি জানো এই বুয়েট, এই মেডিকেল ইউনিভার্সিটির গোটা জমি একজনই দান করেছেন? নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলী। এটা মুসলমানদের প্রতিষ্ঠান। কেন করেছেন? এই পূর্ব বাংলার প্রত্যেকটা মুসলমানকে শিক্ষিত করার জন্য। আপনি কি জানেন তখন ক্যালকাটায়, বাংলাদেশে যেন ইউনিভার্সিটি হতে না পারে 41 বার মিটিং হয়েছিল, 41 বার। এমনকি রবি ঠাকুরের নেতৃত্বে গড়াই মাঠে মিটিং হয়েছিল যেন ঢাকা ইউনিভার্সিটি না হতে পারে। যদি ঢাকা ইউনিভার্সিটি হয় তাই মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে। না, আমরা ওই মুসলমান যারা সাম্যতে বিশ্বাসী, মেডিকেল করেছি আমরা, বুয়েট আমাদের, ঢাকা ইউনিভার্সিটি আমাদের, কিন্তু পড়ার অধিকার, কথা বলেন না কেন? পড়ার অধিকার সবার। এইটাই আমরা চাই, এইটাই আমাদের সংস্কৃতি, এইটাই মুসলমানদের আদর্শ, এইটাই মুসলমানদের নিয়ম, এইটাই মুসলমানদের চরিত্র। সেই প্রমাণটা হলো এই পৃথিবীতে মানুষের জন্য কোন রাজার প্রজা হওয়া এটা তার মর্যাদার বিষয় নয়, কোন নেতার কর্মী হওয়াটা এটা তার মর্যাদার বিষয় নয়, কোন দলের কর্মী হওয়াটা তার বড় মর্যাদার বিষয় নয়, কোন ওস্তাদের শিষ্য হওয়াটা তার বড় মর্যাদার বিষয় নয়, কোন বাবার সন্তান হওয়াটা তার জন্য বড় মর্যাদা। মানুষ হলো আল্লাহর গোলাম। সুতরাং ও দুনিয়ার মানুষ, এটাই হলো দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বড় মর্যাদা। দুনিয়ার মানুষ আল্লাহর গোলামি করবে,
দুনিয়ার মানুষ একমাত্র আল্লাহর গোলামের পরিচয় ধারণ করবে, কিন্তু পৃথিবীর ইতিহাস বলে দুনিয়াতে যুগে যুগে এক শ্রেণীর মানুষ নামক হিংস্র হায়না তৈরি হয়, এক শ্রেণীর মানুষ নামক দানব পয়দা হয়, যারা খোদার গোলাম মানুষদেরকে খোদার গোলামির জিঞ্জির থেকে মুক্ত করে নিজেদের গোলাম আর দাস বানিয়ে রাখতে চায়। এমন কিছু মানুষ যুগে যুগে পয়দা হয় যারা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে, যারা বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে, যারা বিভিন্ন তন্ত্র এবং মন্ত্রের মাধ্যমে, যারা বিভিন্ন শাসনতন্ত্র আর সংবিধানের মাধ্যমে খোদার গোলাম মানুষকে খোদার গোলামি থেকে বের করে মানুষের গোলামে রূপান্তর করতে চায়। ইসলাম দুনিয়াতে আগমন করেছে মানুষকে এই পরাধীনতা থেকে মুক্তি দেওয়ার জন্য। এই দুনিয়াতে মানুষের সবচেয়ে বড় পরাধীনতা হলো এই যে মানুষ ছিল খোদার গোলাম, সে মানুষকে তার মতো আর একটা দোপায়া মানুষ নিজের গোলাম বানিয়ে ফেললো। যে মানুষ ছিল খোদার গোলাম, সে মানুষকে তার মতো আর একটা দোপায়া মানুষ যখন নিজের গোলাম আর দাস বানাতে চায়, তখন এটা হলো মানুষের জন্য সবচেয়ে বড় পরাধীনতা। এটাই হলো দুনিয়াতে মানুষের জন্য সবচেয়ে বড় অভিশাপ। ও দুনিয়ার মানুষ, ইসলাম বলে স্বাধীনতার প্রকৃত মর্ম হলো এই, দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত খোদার গোলামদের মাথার উপর থেকে মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্রের জিঞ্জির ছিন্ন করে দাও, মানুষকে একমাত্র স্বাধীনভাবে মানুষকে আল্লাহর গোলামি করবার পরিবেশ তৈরি করে দাও। এটার নামই হলো স্বাধীনতা। বিজয়ের এই মহান মাসে আমি আমার সাহসী উচ্চারণ আল্লাহর বান্দা হিসেবে অকপট ভাবে ডাক দিতে চাই, হে স্বাধীন তাওহীদি জনতার সন্তানেরা, ওঠো, দাঁড়াও, শপথ গ্রহণ করো। শাহজালালের বাংলার মাটি থেকে মানব রচিত সমস্ত দাসত্বের শৃঙ্খল ভেঙ্গে গুড়িয়ে দিতে হবে। মুহতারাম হাজরিন, সাহাবা যুগের স্বাধীনতার চেতনার কথা বললাম। স্বাধীনতার এই মশাল জ্বালবার জন্যই উকবা ইবনে নাফে গিয়েছিলেন আফ্রিকার মাটিতে। স্বাধীনতার এই মশাল জ্বালবার জন্যই রিবিঈ ইবনে আমের গিয়েছিলেন রুস্তমের দরবারে। স্বাধীনতার এই মশাল জ্বালবার জন্যই সাহাবায়ে কেরাম রোম আর পারস্যের ক্ষমতার দম্ভ গুড়িয়ে দিয়েছিলেন। This is the meaning of independence. এটাকেই বলা হয় স্বাধীনতা। সৃষ্টি করলেন যেই খোদা, সেই খোদার আসমানের নিচে, সৃষ্টি করলেন যেই খোদা, সেই খোদার জমিনের উপর মানুষ যদি গোলামি করতে হয়, একমাত্র সে আসমান জমিনের মালিক আল্লাহর গোলামি করবেন। এই গোলামির শৃঙ্খল ভাঙার জন্যই আমার দেশের দীর্ঘ স্বাধীনতার মুক্তির সংগ্রাম হয়েছিল। ইতিহাস পড়ো, আজকে স্বাধীনতার নামে আমরা আত্মপ্রবঞ্চনায় লিপ্ত আছি। গোটা জাতি আজকে ধোকার মধ্যে লিপ্ত। আত্মপ্রবঞ্চনা করে কোনোদিন কোন জাতি মুক্তির স্বাধীনতা পেতে পারে না, স্বাধীনতার সুফল কোনোদিনও ঘরে পাবে না। ও জাতি, আগে তোমরা তোমাদের পূর্বপুরুষদের স্বাধীনতার ইতিহাস পড়ো, স্বাধীনতার ইতিহাস পড়ো, স্বাধীনতার চেতনাকে জানো। কেন এদেশটাকে মুক্ত স্বাধীন করা হয়েছিল, কেন এদেশের লাখো মুক্তিযোদ্ধার রক্তের বিনিময়ে দেশের ইঞ্চি ইঞ্চি মাটি খরিদ করা হয়েছিল। ইতিহাস পড়তে হবে তোমাদেরকে। শুধু একদিনের ইতিহাস পড়লে চলবে না, এক বছরের ইতিহাস পড়লে চলবে না, 9 মাসের ইতিহাস পড়লে চলবে না, 24 বছরের ইতিহাস পড়লে চলবে না। তুমি যদি স্বাধীনতাকে চিনতে চাও, কমপক্ষে তোমাকে 219 বছরের ইতিহাস পড়তে হবে। 219 বছরের দীর্ঘ স্বাধীনতার রক্তের সাগর পাড়ি দিয়ে
তবেই আমার এই আকাশের মধ্যে স্বাধীনতার লাল সূর্য উদিত হয়েছে। এত সহজে স্বাধীনতা আসে নাই। আজ যত সহজে আমরা স্বাধীনতার কীর্তি দাবি করি, এত সহজে স্বাধীনতা আসে নাই যত আজ সহজে আমরা স্বাধীনতাকে বিকিয়ে ফেলি। মুহতারাম হাজরিন, ইতিহাস বলে আমার দেশ, আমার মাটি, আমার মাতৃভূমি, আমার এই প্রাণের দেশ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছিল 1755 সালে। 1753 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা ইংরেজ বেনিয়া, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে আমার দেশে আসলো, ছলে বলে কৌশলে দেশের স্বাধীনতাকে কেড়ে নিল। গোটা এই ভারত উপমহাদেশকে পরাধীনতার শেকল দিয়ে বন্দী করলো। আমরা ছিলাম খোদার গোলাম, এ জাতিকে বানানো হলো ব্রিটিশের গোলাম। যে জাতি ছিল এক আল্লাহর গোলাম, সেই আল্লাহর গোলাম জাতির উপর ব্রিটিশের পরাধীনতার শৃঙ্খল চেপে বসলো। বলছি দুঃখজনক ইতিহাস, 1753 সালের কথা, যখন পরাধীনতার এ শেকল চেপে বসলো, ও দোস্ত, তখন এ জাতিকে স্বাধীনতার স্বপ্নের কথা কোন নেতা বলতে পারে নাই। এ জাতিকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করবার জন্য কোন পলিটিশিয়ান খুঁজে পাওয়া যায় নাই। এ জাতির হৃদয়ে হৃদয়ে স্বাধীনতার মশাল জ্বালবার জন্য কোন দার্শনিক বুদ্ধিজীবী মুরগি চোরাদেরকে খুঁজে পাওয়া যায় নাই। কে জ্বালিয়েছিল স্বাধীনতার মশাল? কে প্রজ্বলিত করেছিল স্বাধীনতার চেতনা? ইতিহাস পড়ো। সর্বপ্রথম এ জাতির মিনারে দাঁড়িয়ে যেই মহান ব্যক্তি স্বাধীনতার আযান দিয়েছিলেন, সে ব্যক্তির নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। স্বাধীনতার আযান দিয়েছিলেন একটা ফতোয়ার মধ্য দিয়ে। ফতোয়া জারি করেছিলেন, ভারত দারুল হরব, আমার মাটি শত্রু কবলিত, শত্রুর হাত থেকে মাতৃভূমির ইঞ্চি ইঞ্চি মাটিকে মুক্ত করবার জন্য স্বাধীনতার সংগ্রাম করা ফরজ। এই ছিল ফতোয়া। এই ফতোয়ার মাধ্যমে দেশের স্বাধীনতার সংগ্রামের সূচনা হয়েছিল। আজকে যারা ফতোয়ার বিরোধিতা করে, এক শ্রেণীর নাস্তিক মুরতাদ এনজিওদের দালাল বাংলাদেশের মাটিতে বসে ফতোয়ার বিরোধিতা করে, যারা যেই ফতোয়ার মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জন হলো, সেই স্বাধীন দেশের বিচারকের মঞ্চে বসে যারা ফতোয়ার বিরোধিতা করে, তারা স্বাধীনতা বিরোধী দেশের বিরুদ্ধে গাদ্দার। ফতোয়ার মধ্য দিয়ে শুরু হলো স্বাধীনতার আযান। এই আযানে সাড়া দিলেন কারা? এই আযানে সাড়া দিলেন সর্বপ্রথম এ জাতির আলেম সমাজ। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি স্বাধীনতার সংগ্রামী বাহিনী গঠন করলেন। প্রধান সেনাপতি হলো শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি। যুদ্ধ হলো 1831 সালে বালাকোটের রণাঙ্গনে। এদেশের মাতৃভূমিকে মুক্ত স্বাধীন করবার জন্য রক্ত দিলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি, রক্ত দিলেন ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি। গেল 1971-এর বালাকোট, দেশ মুক্ত হলো না, স্বাধীনতা আসলো না। ইংরেজ বেনিয়ারা আমাদেরকে গোলামির শৃঙ্খলে বন্দী করে রাখলো। আবার ওলামায়ে কেরাম মুক্তিযুদ্ধ করলেন। আবার আলেম সমাজ স্বাধীনতার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আবার ডাক দিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহি আলাইহি, ময়দানে নামলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহি। এলো 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় শামেলির রণাঙ্গনে স্বাধীনতার যুদ্ধ হলো। রক্ত দিয়েছিল কারা? পলিটিশিয়ান নয়, রক্ত দিয়েছিল কারা? রাজনৈতিক দল নয়, রক্ত দিয়েছিল দেশের আলেম সমাজ। রক্ত দিয়ে দেশের স্বাধীনতার ইতিহাস রচনা করেছিলেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহি। 1857 সাল 1753 সাল থেকে 1857 সাল গেল কত? 103 বছর। স্বাধীনতার সূর্য উদিত হলো না, বরং 1857 সালের শামেলির রণাঙ্গন, মুসলমানদের রক্ত দেওয়ার রণাঙ্গন, শামেলির রণাঙ্গন, হাফেজ জামিনের মাতৃভূমির জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার ইতিহাস, 1857 সালের ইতিহাস। এদেশের আলেম সমাজ দেশের জন্য জীবন দেওয়ার ইতিহাস, 1857 সালের ইতিহাস। স্বাধীনতার জন্য দেশের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামের আত্মত্যাগের ইতিহাস। ইতিহাস পড়ো, ইতিহাস পড়াও।
আমাদের মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে পাঠ্যপুস্তক ছাপাও, সেই পাঠ্যপুস্তক আমার ছেলেমেয়েরা স্কুলে পড়ে, সেই স্কুলের মধ্যে শামিলির যুদ্ধের কথা নাই। আমার মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের পয়সা দিয়ে যে বই ছাপানো হয়, সে বই পড়ে আমার সন্তান এদেশের স্কুল কলেজে গিয়ে সেখানে আমার বালাকোটের ইতিহাস নাই, আমার সূর্য সন্তান স্বাধীনতার মহানায়ক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কথা নাই। মনে চায় কথা বলি যে পাঠ্যপুস্তকে প্রকৃত স্বাধীনতার ইতিহাস নাই, সে পাঠ্যপুস্তক এদেশের প্রকৃত মানুষের পাঠ্যপুস্তক হতে পারে না। সালের সিপাহী বিদ্রোহের ইতিহাস তোমরা লেখো। 1857 সালের হিন্দু মুসলিম সিপাহী বিদ্রোহের কথা তোমরা লেখো, কিন্তু সিপাহী বিদ্রোহের মহানায়ক হাফেজ জামিন শহীদের কথা তোমাদের কোন বইয়ের মধ্যে নাই। সিপাহী বিদ্রোহ নিয়ে তোমরা গান গাও, অথচ 1857 সালের মহানায়ক হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, কাসেম নানদবী, রশিদ আহমদ গাঙ্গুহির নাম তোমরা উচ্চারণ করো না। যে জাতি তাদের সূর্য সন্তানদের কথা স্মরণ করে না, পৃথিবীতে সে জাতির চেয়ে বিশ্বাসঘাতক কোন জাতি হতে পারে। নিজেদের সন্তানদেরকে স্বীকৃতি দাও, নিজেদের মহানায়কদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করো, তবেই বিশ্ব তোমাদেরকে সম্মান দেবে। 1857 সাল গেল, রক্ত দিলেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই। ইংরেজরা আরো বেশি অত্যাচার শুরু করলো, জুলুম শুরু করলো, নিপীড়ন শুরু করলো। বিশ্ব ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ চলল আলেম সমাজের উপর। 1857 সালের পর কত আলেমের রক্তে দেশ রঞ্জিত হয়েছে, ইতিহাসে তার সঠিক পরিসংখ্যান নাই। 1857 সালের সিপাহী বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর কত আলেমের সন্তানরা এতিম হয়েছে, ইতিহাস তা সংরক্ষণ করে নাই। কত আলেমের মায়ের বুক খালি হয়েছে, কত ওলামায়ে কেরামের স্ত্রীরা বিধবা হয়েছিল। জাতি তার সঠিক ইতিহাস জানে না, কারণ এ জাতির প্রশাসকেরা, এ জাতির কর্ণধারেরা সেই ইতিহাস জাতিকে জানায় নাই। জাতির অধিকার তারা নষ্ট করেছে। শুধু বলি, ইংরেজ রাইটাররা কিছু কিছু লিখেছে, খায়বার থেকে নিয়ে দিল্লি পর্যন্ত 16 মাইল রাস্তা, 16 মাইল রাস্তার দুপাশে শেরশাহ সুরি রোড এখনো পর্যন্ত ইন্ডিয়ার নাম্বার 1 নম্বর ন্যাশনাল হাইওয়ে, 1 নম্বর ন্যাশনাল হাইওয়ে শেরশাহ সুরি রোড। সেই শেরশাহ সুরি রোডের রাস্তার দুপাশে যতগুলো গাছ ছিল, এমন একটা গাছ খুঁজে পাওয়া যায়নি যে গাছে স্বাধীনতার সংগ্রাম করবার অপরাধে কোনো আলেমের লাশ ফাঁসি দিয়ে ঝুলানো না হয়েছে। মোহতারাম হাজরিন, ইংরেজ লেখকরা লিখেছে, আলেমদেরকে একত্রিত করে তাদের শরীর থেকে ইজ্জতের আব্রুটুকু কেড়ে নিয়ে উলঙ্গ অবস্থায় তাদের শরীরের মধ্যে কেরোসিন অথবা পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়ে জ্বলন্ত পুড়িয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। মহিষ অথবা গরুর চামড়ার মধ্যে তাদেরকে ঢুকিয়ে আগ্নেয়গিরির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। গঙ্গার, পদ্মার উত্তাল খরস্রোতা নদীর মধ্যে তাদেরকে ভাসিয়ে দেওয়া হয়েছে। তাদের ইতিহাস কেউ জানে না। এভাবেই চলেছে 1753 সাল থেকে 1870 সাল পর্যন্ত 117 বছর স্বাধীনতার জন্য লড়াই করেছে কেবলমাত্র আলেম সমাজ। 117 বছর এই উপমহাদেশে কোনো রাজনৈতিক দল জন্ম হয় নাই। এই উপমহাদেশের স্বাধীনতার জন্য মহাত্মা গান্ধীদেরকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় নাই। এই উপমহাদেশের স্বাধীনতার জন্য 117 বছর রক্ত দিয়েছে আলেম সমাজ। বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা, ইতিম হয়েছে আলেমদের সন্তানরা, বুক খালি হয়েছে ওলামায়ে কেরামের মায়েদের। মুহতারাম হাজিরিন, স্বাধীনতা আসে না। স্বাধীনতা আনবার জন্য ওলামায়ে কেরাম আরেকটু কৌশলী হলেন, কৌশলী পদক্ষেপ গ্রহণ করলেন। 1866 সালে একটা মাদ্রাসা তৈরি করলেন, যে মাদ্রাসার নাম পৃথিবীর ইতিহাস জানে, দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো 1857 সালের সিপাহী বিদ্রোহের ঠিক 10 বছরের মাথায়। প্রতিষ্ঠা করলেন কারা? ওই যে সিপাহী বিদ্রোহের সময় শামিলির রণাঙ্গনে যারা যুদ্ধের তরবারি হাতে স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব
দিয়েছিলেন যেই কাসেম নানুতুবি, নেতৃত্ব দিয়েছিলেন যেই রশিদ আহমদ গাঙ্গুহি, নেতৃত্বের স্বপ্নদ্রষ্টা ছিলেন যেই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, তাদের হাতে গড়ে উঠল দারুল উলুম দেওবন্দ। মুহতারাম হাজিরিন, দেওবন্দের সোনার সন্তানেরা আমার, দেওবন্দি মাদ্রাসার সূর্য সন্তানেরা, তোমরা আজকে তোমাদেরকে শুধু মাদ্রাসার ছাত্র মনে করো, মিথ্যা কথা, ভুল কথা। তোমরা শুধু মাদ্রাসার ছাত্র নও, তোমরা এই জাতির স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ সন্তান। কাজেই এদেশের মাটিকে মুক্ত করবার জন্য দেওবন্দের যেই পরিমাণ ত্যাগ এবং কোরবানি, দারুল উলুম দেওবন্দের সন্তানদের যেই ভূমিকা, উপমহাদেশের দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান নাম উচ্চারণ করবার দুঃসাহস কারো হবে না, যেই প্রতিষ্ঠানটা স্বাধীনতার জন্য, দেশের মুক্তির জন্য দেওবন্দের সমান ভূমিকা পালন করেছে। গেল 1866 সাল, 1866 সালে দারুল উলুম দেওবন্দ জন্ম নিল। এই দারুল উলুম দেওবন্দের ফুল বাগানে একটা ফুল ফুটলো, যে ফুলের নাম ছিল শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। এই ফুলটা আবার সুশোভিত হলো, তার এই সুশোভতায়, এই ফুলের সুবাসে গোটা ভারতবর্ষ আবার সুবাসিত হয়ে গেল। এই ফুলের সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়লো, আবার ভ্রমররা একত্রিত হলো, আবার শাইখুল হিন্দকে কেন্দ্র করে স্বাধীনতার সংগ্রাম আবার দামামা বাজিয়ে উঠল। আবার আসলো 1924 সাল। 1924 সালে তাহরিকে রেশমি রুমাল হলো, স্বাধীনতার জন্য তৃতীয় সংগ্রাম করলো এদেশের আলেম সমাজ। রেশমি রুমাল আন্দোলন হলো, রেশমি রুমাল আন্দোলন করবার অপরাধে দেওবন্দের প্রথম সন্তান শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহির উপর ইতিহাসের নির্মমতম নির্যাতন নেমে আসলো। মাল্টার আন্দামান দ্বীপে তাকে বন্দী করা হলো। 4 বছর বন্দী অবস্থায় এমন নির্যাতন শাইখুল হিন্দের উপর করা হয়েছে, যে নির্যাতনের নজির শুধুমাত্র বর্বরতার যুগে, জাহেলিয়তের যুগে বেলাল হাবশী আর খাব্বাব ইবনুল আরাতের উপর করা হয়েছিল। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলেন, হে মাদানী থানবীর সূর্য সন্তানেরা, তোমাদের পূর্বপুরুষদের ত্যাগ আর কোরবানির ইতিহাস শুনে যাও। দেশের জন্য, মাতৃভূমির জন্য, স্বাধীনতার জন্য আমাদের বাপদাদারা কি পরিমাণ ত্যাগ আর কোরবানি পেশ করে গিয়েছেন। শাইখুল ইসলাম লিখেছেন, যখন শাইখুল হিন্দকে জানাজার জন্য, যখন তার লাশ খাটিয়ার উপর রাখা হলো, যখন গোসল করাবার জন্য শরীর থেকে তার কাপড়গুলো সরানো হলো, গোসল দেবে যে চোখের পানি সংবরণ করতে পারলো না, হাউমাউ করে চিৎকার করে কেঁদে উঠলো, বলল যে হায়, আমাদের শায়েখকে তো আমরা জীবদ্দশায় কোনোদিন দেখিনি, তার কোমরের হাড্ডি আর চামড়ার মধ্যখানে তো কোনো গোশত ছিল না। হাড্ডি আর চামড়ার মধ্যখানে কোনো গোশত ছিল না। মানুষ জানতে চেয়েছিল শাইখুল হিন্দের কোমরের মধ্যে এই অবস্থা কেন হয়েছিল। তার কারাবন্দী সাথী হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আমার শায়েখ আমাকে এই কথাটা না বলবার জন্য ওসিয়ত করে গিয়েছিলেন। আজ যেহেতু ব্যাপারটা প্রকাশ পেয়ে গেল, তার ইন্তেকালের পর আমি বলছি, প্রতিদিন রাতের বেলায় ইংরেজ বেনিয়ারা স্বাধীনতার সংগ্রাম করবার অপরাধে শাইখুল হিন্দকে জ্বলন্ত আগুনের কয়লার উপর শুয়ে রাখত। শরীর থেকে চর্বিগুলো গলে গলে সে কয়লার আগুন নিভে যেত। বর্বরতার যুগে বেলাল হাবশীর উপর উমাইয়া ইবনে খালদ যে জুলুম করেছিল, খাব্বাব ইবনুল আরাতের উপর আরবের মক্কার চারেল বর্বররা যে জুলুম করেছিল, আমাদের পূর্বপুরুষ শাইখুল হিন্দের উপর সেই বর্বরতার ইতিহাস রচনা করা হয়েছিল। অপরাধ আর কিছুই ছিল না, অপরাধ ছিল তিনি স্বাধীনতার সংগ্রামী ছিলেন, তিনি চির মুক্তিযোদ্ধা ছিলেন। মুহতারাম হাজিরিন, তিনি শাহাদাত বরণ করলেন, এই নির্যাতনে মুক্ত হলেন। 4 বছর পর্যন্ত মুক্ত জীবন তিনি যাপন করেছেন। অসুস্থ অবস্থায় স্ট্রেচারে করে চলতেন। আর তাকে তিনি বলতেন, কোথাও যদি স্বাধীনতার জন্য মানুষ জড়ো হয়, তোমরা আমাকে সেখানে নিয়ে যাবে। শিষ্য সাগরিদরা বলতো যে হুজুর, আপনি অসুস্থ অবস্থায়, আপনার তো এখন হাসপাতালে অ্যাডমিট থাকার কথা, আপনি তো এই অবস্থায় চলতে পারেন না, স্ট্রেচারে করে আপনাকে চলতে হয়, নিজের পায়ে ভর করে চলতে পারেন না, আপনাকে আমরা কিভাবে স্বাধীনতার মঞ্চে নিয়ে যাব।
শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি বলতেন, জানো না আমার হাড্ডি যে ব্যথায় চূর্ণ বিচূর্ণ হচ্ছে, আমার 3.5 হাত বডির মধ্যে যে বেদনা ছড়িয়ে আছে, এই বেদনার উপশম কোন হাসপাতালের ডাক্তার করতে পারবে না। আমার রোগের চিকিৎসা আমার ঘরের মধ্যে বিশ্রামের বিছানায় হবে না। যে আগুন আমার হৃদয়ে জ্বলছে, যে বেদনা আমার হাড্ডি আর মাংসগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, সেই বেদনার কিছুটা উপশম হয় আমি যখন স্বাধীনতার মঞ্চে গিয়ে হাজির হই। ও জাতি, স্বাধীনতার ইতিহাস নতুন করে শুনে যাও, আর তোমাদের পড়া ইতিহাসগুলো সত্য ইতিহাসের মানদণ্ডে বিচার করব। তারপরে তোমাদের কাছে আদালতে বিচার থাকলো আমাদের দেশ এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাকে সত্যের মানদণ্ডে তোমরাই বিচার করবা যে সত্য ইতিহাস কতটা আমরা জানতে পারলাম। মুহতারাম হাজিরিন, শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন। এরপরে 1947 সালে ব্রিটিশরা তল্পিতল্পা নিয়ে এদেশ থেকে পাড়ি দিয়ে চলে গেল। ভারতবর্ষ স্বাধীন হলো। ভারতবর্ষ স্বাধীন হলো, তবে এই বাংলার মাটি স্বাধীনতার প্রথম পর্ব অতিক্রম করলেও চূড়ান্ত স্বাধীনতা 1947 সালেও পেল না। 1947 সালে আমরা যেই স্বাধীনতা পেয়েছিলাম, আমাদের সেই স্বাধীনতাকে হরণ করবার জন্য আমাদের উপর আবার প্রভু হয়ে আমাদেরকে শাসন করতে চাইলো। যাদেরকে আমরা ভাই মনে করেছিলাম, তারা আমাদের ভাই না হয়ে আমাদের প্রভু হতে চাইলো। আমরা বললাম আমরা এক খোদার গোলামি করতে চাই, আল্লাহ ছাড়ার কাউকে আমরা প্রভু মানতে চাই না। পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারীরা বলল, তোমরা বাঙালি, আমরা তোমাদেরকে ভাই বলবো না, তোমাদেরকে দাস বলতে চাই। আমরা বললাম আমরা যে স্বাধীনতার জন্য ব্রিটিশের গোলামি করি নাই, আমরা স্বাধীনতার জন্য ব্রিটিশকে দেশে থাকতে দেই নাই, আমরা পশ্চিম পাকিস্তানিদের গোলামি করব না। স্বাধীনতার জন্য আবার নতুন সংগ্রাম শুরু করলাম। শুরু হলো স্বাধীনতার নতুন সংগ্রাম। 1952 সালে রক্ত দিলাম মাতৃভাষার জন্য। 1952 সালের ঢাকা মেডিকেল কলেজ থেকে মুক্তির সংগ্রাম বের হলো। মিছিলে নেতৃত্ব দিয়েছিল কারা? ইতিহাস পড়ো, আমরা ইতিহাস জানি, ইতিহাস বলি। 1952 সালের ভাষার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল তামাদ্দুন মজলিস। তামাদ্দুন মজলিস ছিল এদেশের সত্যিকার তাওহীদ পন্থীদের একাত্মবদ্ধ প্ল্যাটফর্ম। 1952 সালে রক্ত দিল কয়েদ আব্দুল সালাম, আবুল বরকত, রফিকুল ইসলাম, আব্দুল জব্বার, সবগুলো থোকা থোকা ইমানদারদের নাম। বুকে ইমানি জোশ নিয়ে মায়ের ভাষার অধিকার রক্ষা করবার জন্য, সত্যিকার আল্লাহ প্রদত্ত ইজ্জতের হেফাজতের জন্য 1952 সালে মায়ের ভাষার জন্য রক্ত দিল এদেশের মুসলমান সমাজ। গেল 1952 সাল, আসলো 1954 সাল। এদেশের মানুষ অধিকার চাইল। পশ্চিম পাকিস্তানিরা বুলেটের আঘাতে আমাদেরকে দাবায় রাখতে চাইল, আমরা দেবে গেলাম না। আমরা আবার মুক্ত হওয়ার জন্য আল্লাহ প্রদত্ত সত্যিকার মর্যাদা এবং অধিকার আদায় করবার জন্য আমরা বিদ্রোহ করতে চাইলাম। মঞ্চ তৈরি করলাম, যুক্ত ফ্রন্টের মঞ্চ। 1954 সালে যুক্ত ফ্রন্ট গঠিত হলো। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লিখতে গেলে 1954 সালের যুক্ত ফ্রন্টের ইতিহাসকে মাইনাস করে বাংলাদেশের ইতিহাসের সংগ্রাম লেখা যায় না, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম লেখা যায় না। প্রশ্ন হলো 1954 সালের যুক্ত ফ্রন্ট কি ছিল? 1954 সালের যুক্ত ফ্রন্টে 21 দফা দাবি উত্থাপিত হয়েছিল। 1954 সালে পশ্চিম পাকিস্তানের মোড়ল গোষ্ঠী মুসলিম লীগের বিরুদ্ধে এদেশের মুক্তি পাগল জনতা যুক্ত ফ্রন্টের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল। যুক্ত ফ্রন্ট গঠন করলেন কারা? যুক্ত ফ্রন্টে নেতৃত্ব দিলেন কারা? আজকে আমার বাংলাদেশের আমাদের জাতীয় পাঠ্যপুস্তকের ক্লাস 8, 9, 10 এর পৌরনীতির বইয়ের মধ্যে লেখা হয় যুক্ত ফ্রন্টের ইতিহাস, লেখা হয় যুক্ত ফ্রন্টের 21 দফার ইতিহাস। যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল 4 দল নিয়ে। তার মধ্যে প্রথম দল ছিল আওয়ামী মুসলিম লীগ, নেতৃত্বে ছিলেন এক মোল্লা মৌলবী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। যুক্ত ফ্রন্টের দল ছিল কৃষক শ্রমিক জনতা পার্টি, নেতা ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। যুক্ত ফ্রন্টের আরেক দল ছিল গণতন্ত্রী পার্টি, নেতৃত্বে ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। যুক্ত ফ্রন্টের 3 নেতার নাম বলবার পর
আমাদের ইতিহাস ঐতিহাসিক এবং আমাদের ইতিহাস লেখকদের মুখের মধ্যে পায়খানার কুলুপ এঁটে যায়। চতুর্থ নেতার নাম তারা লিখতে লজ্জাবোধ করে, চতুর্থ নেতার নাম উচ্চারণ করতে ওরা লজ্জাবোধ করে, কারণ চতুর্থ নেতা এদেশের দেওবন্দের সূর্য সন্তান, দরবারে থানবীর আজল্লে খলিফা, এদেশের আলেম সমাজের গৌরব হযরত মাওলানা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহি। বলো ইতিহাস, পড়বা ইতিহাস, আমাদের কাছ থেকেও কিছু ইতিহাস শিখবার তোমাদের এখনো বাকি আছে। 1954 সালের যুক্তফ্রন্ট মাওলানা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে নিজামী ইসলাম যদি যুক্তফ্রন্টে গঠিত না হতো, নিজামী ইসলাম যদি যুক্তফ্রন্টে যোগদান না করত, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নৌকা পালে স্রোত পেত না। যদি আমার নেতা আমাদের মাওলানা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহি যদি যুক্তফ্রন্টে না থাকতেন, শেরে বাংলা একে ফজলুল হকের প্রধানমন্ত্রী হওয়া লাগতো না। যদি মাওলানা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহি সেদিন এই পূর্ব বাংলার, পূর্ব পাকিস্তানের মানুষের মুক্তির সংগ্রামের জন্য যুক্তফ্রন্টের ডাক নিয়ে জনগণের কাছে না যেতেন, 1971 স্বাধীনতা পাওয়া লাগতো না। মাফ করবেন, মাফ করবেন, আমরা আমাদের ইতিহাস বিশুদ্ধ সূত্র থেকে পড়েছি। সার্চ দিয়ে দেখেন উইকিপিডিয়ায়, পড়ুন নিরপেক্ষ ইতিহাস। যখন যুক্তফ্রন্টের নির্বাচন হলো, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল যুক্তফ্রন্ট, আওয়ামী লীগ পেলে 143টা আসন, শেরে বাংলা একে ফজলুল হক পেলেন 47টা আসন, মাওলানা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহি পেলেন 22টা আসন, পরাবর্তী পেলেন মাত্র 13টা আসন। আসনের ভাগ বটোয়ারা বড় কথা ছিল না, বড় কথা ছিল এ জাতি শেরে বাংলা এবং সোহরাওয়ার্দীকে তখনই নেতা মেনেছিল যখন টুপিওয়ালা দুই মোল্লা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আর মাওলানা আতহার আলীকে সঙ্গে পেয়েছিল। আজ আমাদেরকে তোমরা স্বাধীনতার ইতিহাস বলতে গেলে ভুরু কুঁচকাও যে হুজুর আবার স্বাধীনতা বলবার কে? বেটা, স্বাধীনতা বলবার, ইতিহাস বলবার অধিকার আমাদেরই আছে। যদি সেদিন তালটুপিওয়ালা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মোল্লা আর পাঁচকল্লিওয়ালা মাওলানা আতহার আলী যদি ময়দানে না নামতেন, যুক্তফ্রন্ট গঠন করা লাগতো না, 21 দফা ঘোষণা করা যেত না, স্বাধীনতার সংগ্রাম তীরে পর্যন্ত তার নৌকা ভিড়ত না। গেল 1954 সাল, 1954 সালের মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির নাম বাদ দিয়ে আজকে বাংলাদেশের পাঠ্যসূচিতে ইতিহাস লেখা হয়। আমি বলতে চাই এটা স্বাধীনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা, এটা স্বাধীনতার মহানায়কদের সঙ্গে গাদ্দারি। যে জাতি নিজেদের স্বাধীনতার ইতিহাসটাও সঠিকভাবে রচনা করতে জানে না, যে জাতি নিজের পরবর্তী প্রজন্মকে স্বাধীনতার মহানায়কদের সম্পর্কে সঠিক জ্ঞান দিতে জানে না, সে জাতির মতো অপদার্থ জাতি পৃথিবীতে দ্বিতীয়টি আছে কিনা আপনারা বিচার করবেন। গেল 1954 সাল, আসলো 1969, গণ অভ্যুত্থান হলো, আসলো 1970 সাল, জাতীয় নির্বাচন আসলো, আওয়ামী মুসলিম লীগ থেকে হলো আওয়ামী লীগ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জায়গায় আসলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঘোষণা করলেন বাঙালির স্বাধীনতার মুক্তির সনদ। তিনি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে নির্বাচন করলেন। গোটা পাকিস্তান দুই ভাগে ভাগ হলো, একদিকে পশ্চিম পাকিস্তান, আরেকদিকে পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের 5 কোটি জনতা দুই ভাগে ভাগ হলো, পূর্ব পাকিস্তানের 7 কোটি জনতা ঐক্যবদ্ধ থাকলো। সিল মারলো নৌকা মার্কায়, সিল মারলো নৌকা মার্কায় দেশের মানুষ, 7 কোটি বাঙালি তৌহিদি জনতা নৌকা মার্কায় সিল মেরেছিল। কেন? বঙ্গবন্ধু কি ঘোষণা দিয়েছিলেন? যেই ঘোষণায় পঙ্গপালের মতো এ জাতি তার নেতৃত্ব মেনে নিয়েছিল। ইতিহাস মুছে ফেলবার উপায় নাই, ইতিহাস কোনোদিন মুছে ফেলা যায় না। বঙ্গবন্ধু 1970 সালের জাতীয় নির্বাচনের আগে মুক্তির ইশতেহার ঘোষণা করেছিলেন। যেই ইশতেহারের মধ্যে জাতির মুক্তির কথা ছিল, যেই ইশতেহারের মধ্যে 7 কোটি মজলুম মানুষের অধিকারের কথা ছিল, আর সেই ইশতেহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ছিল
জাতির সঙ্গে বঙ্গবন্ধুর কমিটমেন্ট, যদি নৌকা মার্কা নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারে, এদেশের ক্ষমতার মসনদে কোনোদিন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না। আমরা বললে চুলকানি লাগে, আমার কথা এটা নয়, এটা বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘোষণা। 1970 সালে তিনি ঘোষণা দিয়েছিলেন, কোরআন সুন্নাহর প্রতি তিনি কমিটমেন্ট ব্যক্ত করেছিলেন, ইসলামের প্রতি তার আস্থার কথা ব্যক্ত করেছিলেন, মুসলিম মানুষের মুক্তির কথা বলেছিলেন। এদেশের 7 কোটি জাতি ধর্ম নির্বিশেষে মানুষগুলো নৌকা মার্কায় সিল মেরেছিল। মুহতারাম হাজরিন, 1970-এর এই নির্বাচনের সময় আর এই স্বাধীনতার সংগ্রাম যখন উত্তাল হয়ে ওঠে, যখন এদেশের মানুষ পশ্চিম পাকিস্তানিদের স্বৈর শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে, তখন কিছু ইতিহাস রচিত হয়েছিল পর্দার বাইরে মুক্ত মঞ্চে, কিছু ইতিহাস ছিল পর্দার অন্তরালে নেপথ্যে। মুহতারাম হাজরিন, নেপথ্যের একটা ইতিহাস আজকে আমি আপনাদেরকে শোনাই। এদেশের স্বাধীনতার নেপথ্য ইতিহাস, যেই ইতিহাসের মধ্যে 2জন ব্যক্তির অংশগ্রহণ। একজনের নাম হলো স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অপরজনের নাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বলবেন কি ইতিহাস দোস্ত, সামিআতহু উযুনায়া ওয়া ওয়াআহু কলবি হিনা তাকাল্লামা বিহি শেখ। শাইখুল হাদিস যখন ইতিহাস বলেছেন, আমার নিজের কর্ণকুহরে শাইখুল হাদিসের নিজের মুখে বর্ণিত ইতিহাস আমি শুনেছি। আজও শাইখের কথাগুলো আমার কর্ণকুহরে স্পষ্ট ধ্বনিত প্রতিধ্বনিত হয়। একদিন শাইখুল হাদিসকে ডাকলেন বঙ্গবন্ধু তার 28 নম্বর বাড়িতে, 32 নম্বর বাড়িতে। সেখানে ডেকে শাইখুল হাদিসের সঙ্গে রুদ্ধতার বৈঠকে বসলেন। বঙ্গবন্ধু জানতে চাইলেন, আমরা যে পূর্ব বাংলার স্বাধীনতার জন্য লড়াই করছি, এ ব্যাপারে হুজুর আপনার বক্তব্য কি? শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিসের উদ্ধৃতি দিলেন। উদ্ধৃতি দিয়ে সহিহ বুখারী শরীফের হাদিসের কথা বললেন। পশ্চিম পাকিস্তানি শাসকদের আচরণ বাংলাদেশের সঙ্গে পূর্ব পাকিস্তানের জনগণের সঙ্গে কি ছিল? পূর্ব পাকিস্তানের জনগণের সঙ্গে আল্লাহর রাসূলের যে নীতি ছিল, আল্লাহ পাক আল্লাহ রাসূল মানুষের মধ্যে, জাতির মধ্যে সম্পদ বন্টনের মূল নীতি ঘোষণা করেছেন। সম্পদ বন্টনের ইসলামিক অর্থনীতির মূল নীতি হলো এই, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। ভালো করে বুঝবেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যেই ভূখণ্ডে যেই সম্পদ উৎপন্ন হয়, যেই ভূখণ্ডে যেই সম্পদ তৈরি হয়, যেই ভূখণ্ডে যে সম্পদ দান করেন কে? মাটির নিচে উর্বর ক্ষমতা দিয়েছেন কে? সুতরাং এই উর্বর ক্ষমতা দিয়ে যেই ফসল উৎপন্ন হবে, মাটির নিচে মাইন হয়, মাটির নিচে খনিজ সম্পদ পাওয়া যায়, মাটির নিচে খনিজ সম্পদ তৈরি করেন কে? আল্লাহর নীতি হলো এই, আমি আল্লাহ যেই ভূখণ্ডে যে সম্পদ দিয়েছি, সেই সম্পদ দিয়ে প্রথমে সেই ভূখণ্ডের জনগণের চাহিদা পূরণ হবে, প্রয়োজন পূরণ হবে। যদি সেই এলাকার মানুষের চাহিদা পূরণ করে যদি উদ্বৃত্ত থাকে, তবেই কেবলমাত্র অন্য এলাকায় স্থানান্তর করা বৈধ আছে। সেই এলাকার মানুষকে অভুক্ত রেখে সেই এলাকার ফসলের মাঠের ফসল অন্য এলাকায় রপ্তানি করবা, ইসলাম এই বৈষম্য করবার পারমিশন দেয় নাই। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ কুদরতের মাধ্যমে আমাদের পূর্ব বাংলায় দিলেন, পূর্ব পাকিস্তানে দিলেন সুন্দরবন। আল্লাহ দিলেন সুন্দরবনের সুন্দরী কাঠ। সুন্দরী কাঠ বাংলার মানুষের জন্য খোদার দান। সেই সুন্দরী কাঠ দিয়ে তৈরি হয় কর্ণফুলী পেপার, সেই সুন্দরী কাঠ দিয়ে তৈরি হয় হোয়াইট পেপার। সুন্দরী কাঠ নিয়ে সোজা তারা চলে যায়, তৈরি হয় কাগজ মিলে। সেই কাগজ মিলে তৈরি হওয়ার পর সেটা চলে যায় পশ্চিম পাকিস্তানের করাচিতে। সেখানে গিয়ে প্রসেসিং হয়। প্রসেসিং হওয়ার পর সেই কাগজ পশ্চিম পাকিস্তানের স্কুলের ছেলেরা, মাদ্রাসার ছাত্ররা 25 পয়সা করে কিনে সেই কাগজ আবার ইম্পোর্ট করে পশ্চিম পাকিস্তান থেকে জাহাজ ভাড়া করে আনতে হয় বাংলাদেশে।
আমার দেশের গরিব মেহনতি মানুষের সন্তানরা সেই কাগজ কিনে 50 পয়সা করে। কার্ড দিলেন আল্লাহ পূর্ব পাকিস্তানে, সে কার্ড দিয়ে তৈরি হলো হোয়াইট পেপার। সে হোয়াইট পেপার যদি 25 পয়সা করে কিনবার অধিকার থাকে, পূর্ব বাংলার মানুষের সন্তানদের ছিল, পশ্চিম পাকিস্তানের নয়। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বললেন এটা হলো ইসলামের থিওরি। সুতরাং পশ্চিম পাকিস্তানিরা আমার এদেশ থেকে সম্পদ তারা যেভাবে পাচার করে পশ্চিম পাকিস্তানে, আর সেই সম্পদ ভোগ করবার জন্য আমাদেরকে ডবল পয়সা গুনতে হয়, এটা ইসলাম সমর্থন করে না, এটা ইসলামের অর্থ ব্যবস্থা বরদাস্ত করে না। মুহতারাম হাজরিন, বিশ্বাস করেন আমি শাইখুল হাদিসের মুখে শুনেছি এই কথা। যখন শাইখুল হাদিস বলেছেন, বঙ্গবন্ধু চিৎকার করে উঠলেন, হাত উত্তোলন করে শাইখুল হাদিসকে বুকে জড়িয়ে ধরে বললেন, হুজুর আমরা তো এটাই করতে চাই, এটাই তো আমাদের মুক্তির সংগ্রাম। তোমরা তো স্বাধীনতার ইতিহাস জানো, বঙ্গবন্ধুর নাম জানো, বঙ্গবন্ধুকে নেপথ্য থেকে শাইখুল হাদিসরা যে চেতনা জুগিয়েছিলেন সেই ইতিহাস তোমরা ভুলে গিয়েছো। তোমাদেরকে জানতে হবে, পড়তে হবে, শাইখুল হাদিসের নাম বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস হতে পারে না। মুহতারাম হাজিরিন, আসলো 1971 সাল, মুক্তিযুদ্ধ হলো 9 মাসের মুক্তির সংগ্রাম, স্বাধীনতা আসলো। ও দোস্ত, এরপরে 1972 সালে উড়ে এসে জুড়ে বসলো নাস্তিকদের দালাল ডক্টর কামাল। এটারে স্বাধীনতার আগে কোনোদিন খুঁজে পাওয়া যায় নাই। উড়ে এসে জুড়ে বসলো ডক্টর কামাল মহারথী, সংবিধান তৈরি করলো। বঙ্গবন্ধুর 1970-এর জাতির সঙ্গে কমিটমেন্ট এবং তার সেই ঘোষণাকে সুকৌশলে অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে সেটাকে পাশ কেটে গেল। ডক্টর কামাল, তোমার সঙ্গে আমাদের হিসাব বোঝাপড়া রয়ে গেছে, বোঝাপড়া রয়ে গেছে তোমাদের সঙ্গে আমাদের। ইনশাআল্লাহ মনে রাখবা, শাইখুল হাদিস মরে গেছে, শাইখুল হাদিসের আদর্শের সন্তানরা মরে নয়। এদেশকে 1970-এর বঙ্গবন্ধুর সেই ঘোষণা, শাইখুল হাদিসের সেই চেতনা, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন শাহজালালের বাংলায়, শাইখুল হাদিসের বাংলায় চলতে পারে না, চলতে দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, বিজয়ের মাসে স্বাধীনতার ইতিহাস বললাম। স্বাধীন মাটিতে জন্ম নিয়ে এদেশের ইঞ্চি ইঞ্চি মাটির প্রতি কমিটমেন্ট নিয়ে আমরা জাতির উপর চলাচল করি। এ মাটিকে আমরা ভালোবাসি এবং এ মাটির আজাদী এবং স্বাধীনতা রক্ষা করবার জন্য বুকের তাজা রক্ত দেওয়ার শপথ আমরা গ্রহণ করি। আমরা বলতে চাই, আল্লাহর পয়গম্বরের যুগ থেকে, সাহাবায়ে কেরামের যুগ থেকে আজও পর্যন্ত স্বাধীনতার চেতনা ইসলামের সঙ্গে একাত্মতা হয়েই এ পর্যন্ত এসেছে। ইসলাম যেই চেতনার কথা বলেছে স্বাধীনতার, সেটা হলো এই, আমরা মানুষের উপর মানুষের প্রভুত্ব মানতে পারি না। আমরা আমাদের উপর ব্রিটিশ বেনিয়া লাল কুত্তাদের আমরা প্রভুত্ব মানি নাই। স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি পাক হানাদার বাহিনীর প্রভুত্ব আমরা মানি নাই। আমরা মানুষের উপর মানুষের প্রভুত্ব মানি নাই। আজও আমরা, যদি কেউ মানুষের উপর প্রভুত্ব করতে চায়, ওকে বঙ্গোপসাগরে ফাঁসিয়ে দেব। এটাই হলো স্বাধীনতার চেতনা। মানুষ গোলামি করবে একমাত্র কার?